চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আমাকে দেখে একটু বিধ্বস্ত লাগতে পারে, কারণ আমি চান করলেও খুব ভালোভাবে রেডি হয়নি, জাস্ট জামাটা পরে রেডি হয়েছি। তো আজকে যাচ্ছি বারাসাতে। আমার আর রেডি হওয়ার বিন্দুমাত্র এনার্জি নেই, মানে একটু যে সাজগোজ করব, সন্ধ্যেবেলা একেবারে সেজেগুজে বেরোবো। আজকে তো কালী পুজো, তো সবাইকে কালী পুজোর শুভেচ্ছা জানাই। সকাল থেকে উঠে ব্যাগ গোছাতে গোছাতে আমি পাগল হয়ে গেছি। আর রেডি হবো কি, রেডি হওয়ার কোনো ইচ্ছেই আমার নেই, এনার্জি পুরো ডাউন আমার। মা এরকম করো না, মা এরকম করো না। ঝিনুককে একদম রেডি করে দিয়েছি, আর সুকৃত রেডি হচ্ছে। একেবারে বেরিয়ে যাবো। 3খানা ব্যাগ হয়েছে আমাদের দুদিনের জন্য, মানে 20 আর 21, কি আর বলবো। তো আমরা উবেরে করে যাচ্ছি বারাসাতের উদ্দেশ্যে, বেরিয়ে পড়েছি। 2 দিনের জন্য যাচ্ছি, 3 জন মানুষ 3টে ব্যাগ। মানে কি বলবো, আমাদের ব্যাগ দেখলে লোকে হাসবে। না, ক্লিপ খুলে যায়নি, ক্লিপটা খুলে যায়নি, ক্লিপ ভালোই আছে। ক্লিপটা ওকে ধরো কিন্তু। তা আমরা এখন বেরোলামই অনেকটা দেরিতে। তো বাড়ি গিয়ে অসুবিধা নেই, আমাদের 3 জনেরই স্নান হয়ে গেছে। আমরা একদম রেডি হয়ে ফ্রেশ হয়ে, কালী পুজোর দিন কোনো মানে ঝামেলা রাখিনি, সব রেডি হয়ে ফ্রেশ হয়ে বেরোচ্ছি। আর সব থেকে আনন্দের ব্যাপার, আজকেই সকালে জানতে পেরেছি, মাকে ফোন করে যে আজকে আমার দিদিরাও আসছে। তো 2 বোনে তো খুব মজা করবে, আমরাও 2 বোনে মজা করবে, এরাও 2 জামাইয়ে মজা করবে। কালী পুজোয় বারাসাতে আলাদা মজা। জানি না ওরা ঠাকুর দেখতে কখন যাবে, কারণ আমার তো মেয়েকে নিয়ে বেরোতে একটুখানি সন্ধে হবে, কারণ মেয়েকে খাইয়ে নিয়ে আমাকে বেরোতে হবে। তো ঠাকুর দেখতে একসঙ্গে যেতে পারবো কিনা জানি না, তবে সারাদিন মজাটা তো হবে, এটাই অনেক বড় ব্যাপার। যদিও দিদিরা রাতে থাকবে না, ওরা বাড়ি চলে যাবে, তো সামনেই ফ্ল্যাট, ওরা বাড়ি চলে যাবে। তো এই হচ্ছে আমাদের আপাতত প্ল্যান। কি হলো আসবে একটা না। তো এইমাত্র বাড়ি ঢুকলাম, এখন অনেকটা দেরি হয়ে গেছে। সুকৃত প্রথমে বলছিল একটুখানি যে কয়েকটা ঠাকুর, মানে আমাদের পাড়ার ঠাকুর, যেটা সন্ধানী ক্লাবের ঠাকুর, বড় ঠাকুর, সেটা দেখে আসি। কিন্তু আর এনার্জি পাচ্ছি না, ঝিনুককেও খাওয়াতে হবে। আর সন্ধ্যেবেলা ঠাকুর না দেখলে না সেই মজাটা পাওয়া যায় না, এই রোদে আর যেতে ইচ্ছে করছে না। তার জন্য ঝিনুককে খাওয়াতে হবে। এখন একটু মা কফি করেছে, কফি খাই দুজনে, তারপরে ঝিনুককে খাইয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা একেবারে বেরোবো। তিনি এখন বাবার কাছে এসে ক্রিম বিস্কুট নিচ্ছেন, ক্রিম বিস্কুট খাবেন বলে বায়না শুরু। দাদা ক্রিম জি দাও, ওইটা খাবে না। এইদিকে দিদিরা চলে এসছে ঠাকুর দেখে, আর এতক্ষণ দিদির সঙ্গে খেলা হচ্ছিল। মামবকে তুই খেতে খেতে উঠে এলি কেন মা? খেয়ে নে। ও খেতে খেতে উঠে চলে এলো। খ্রিস্টান দাদা একদম রেডি ফেডি হয়ে আছে। বেসিক্যালি ওরা ঠাকুর দেখে তারপরে ফিরেছে, ওর জন্য। কটা ঠাকুর দেখলে? কটা ঠাকুর দেখলি? 6-7টা। আমরা তো 6-7টার আশেপাশে আজকে পৌঁছাতে পারবো বলে মনে হয় না। বেরোতেই 7:30 আমাদের। মুখ ঠুকে যাবে মাম্মাম। কি কাতুকুতু দিচ্ছে, কাতুকুতু দিচ্ছে, দেখ দুষ্টু। কইটা খেয়ে নিক মা। না মা মাছ খাচ্ছে, এখন এরম করো না। মা মাছ খাচ্ছে, এখন এরম করো না, এরম করো না, একদম এরম করো না। করিস না এরকম। চল না দেখি। মাছ খাচ্ছে, গলায় কাঁটা লেগে যাবে না। ও নিজেই পড়ে গেল আমার হাত ছাড়ি, আমি কি করবো? দুষ্টু দেখো। এই ওরকম করে না, মা খাচ্ছে। কি দুটোতে মিলে কি করছে দেখো। কি হলো? ও মাম্মু না যেতে চাইলে ওকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে, দেখো। চলো জল খেয়ে নাও মা। কি অবস্থা, পড়ে যাবি দুজনে, পড়ে যাবি কিন্তু।
দেখো দেখো কি আনন্দ দেখ। তো সন্ধে হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি, মানে এত অবস্থা খারাপ। আমরা বেরোচ্ছি 8:30টার সময়তে, তুলিরাও চলে এসেছে। আর আমার দিদিরা যেহেতু সকালে ঠাকুর দেখে নিয়েছে, দিদিরা বাড়ি চলে গেছে, হয়তো একটা দুটো দেখবে এত দেরিতে। এই দেখো, এটা হচ্ছে আমার তুলি রানীর মেয়ে। তো এতক্ষণ মানে আমার মেয়ে যা করেছে, শুধু চিৎকার আর চেঁচামেচি চলেছে। চল চল চল, বেশি কথা না বলে চল। পিকলু বুঝতে পেরে গেছে বড় ফালতু কথা হচ্ছে, তাই ওরা পাত্তা দিচ্ছে না। চলো চলো চলো। হ্যাঁ, মেয়ের জুতো বাইরে আছে, নিয়ে এসো। জুতোর রাখে, আমি আর যেতে পারছি না। চল আমার আর আমি ঠাকুর দেখতে বেরিয়েই প্রথমেই আমাদের পাড়ার ঠাকুরটা দেখে নিলাম। এই ঠাকুরটাও না খুব বড় একটা পুজো হয়। আর মানে আমাদের পাড়ার পুজো বলে আমাদেরকে সেরকম একটা কখনো লাইনও দিতে হয়নি। আর যদিও আজকে তো লাইন ছিলই না, আজকে প্রায় ফাঁকা ফাঁকাই ছিল। তো এটা না ইস্কনের মন্দিরের আদলে এই ঠাকুরটা আজকে বানিয়েছে, মানে এই প্যান্ডেলটা বানিয়েছে। আর এত সুন্দর লাগছিল, পুরো অরিজিনাল ইস্কনের মন্দিরের মতন দেখতে। যদিও আমি ইস্কনের মন্দির যেটা মায়াপুরে আছে সেটা আমি শুধু ছবিতেই দেখেছি। আর ঠাকুরটাও ছিল অসাধারণ, এত সুন্দর লাগছিল ঠাকুরটা দেখে, চোখ ফেরানো যাচ্ছিল না সত্যি কথা বলতে। আর এখানে তো গেলেই সব চেনা সবার সঙ্গে দেখা হয়ে যায়। আর এদিকে বাইরে না একটা মেলাও বসেছিল, মানে যদিও বাচ্চা নিয়ে আমরা বেশিক্ষণ মেলায় থাকতে পারিনি, ওদেরকে নিয়ে যত তাড়াতাড়ি বেরিয়ে যাব ততই ভালো, না হলেই বায়না জুড়বে যে খেলা কিছু না কিছু কিনে দেওয়ার। আর আমার মেয়ে যে দোকানে পাচ্ছে সেই দোকানেই হাত দিচ্ছে, তো মোটামুটি ওকে জোর করে টেনেই আমরা নিয়ে যাচ্ছি। তার মাঝখানে বাচ্চাগুলোর একটু ফটোশ্যুট করে নিলাম, কারণ ফটো তোলার জায়গা খুব একটা পাবো না, চারিদিকেই ভিড় ভীষণ। এই ভিড়ের মধ্যেই যতটা ফটো তোলা যায়, দুটো বাচ্চার একটু তুলে নিলাম। আমরা একটুখানি ফুচকা খেতে দাঁড়িয়েছি, একটা ঠাকুর থেকে ফুচকা, তারপরে আবার বাকি ঠাকুর দেখবো। ইলেকট্রিকের লাইট, ফুচকা ঝাল। কি হলো, কি হয়েছে, রেগে গেল কেন? আচ্ছা একটা শুকনো আমি যখন বললাম তখন কত কথা বললো, এদিকে এদিকে এদিকে। আমি বাবার বাড়ির সামনে হ্যাঁ একটা শুকনো দাও। তুই খাবি তো? বাহ বাহ বাহ, এই দেখি ওটা কি? আর বারাসাতে না এই সময় সমস্ত টোটো ভ্যান সমস্ত কিছু বন্ধ করে দেয় ম্যাক্সিমাম জায়গাতে, মানে কিছু জায়গা অন্তরই ব্যারিকেড, বেশি ডিস্টেন্স টোটো করে যাওয়াও যায় না, সেই জন্য ম্যাক্সিমাম রাস্তা আমরা হেঁটে হেঁটেই যাতায়াত করেছি। আর সত্যি কথা বলতে আমার গতকাল থেকে এত শরীরটা খারাপ ছিল যে আমি যে কালী পুজোয় বেরোতে পারবো সেদিন আমি ভাবতেই পারিনি, তাও জোর করে রীতিমতন নিজেকে একটুখানি প্রেশারাইজ করেই বেরিয়েছি। যার জন্য আমি সাজগোজ করেছি না, জাস্ট কোনো রকমের সাজগোজ করেছি, বেরোতে পুজোর সময় যেটুকুনি নর্মাল যেটুকুনি সাজগোজ করতে হয় সেইটুকুনি করেছি। কিন্তু সত্যি বেরিয়ে কিন্তু ভীষণ ভালো লাগছে। এর পরের যে ঠাকুরটাতে আমরা দেখতে এসেছিলাম এটা হচ্ছে জাগৃতি সংঘের ঠাকুর। আর এই মানে যে প্যান্ডেলটাতে একটু লাইন পড়েছে, তবে এই লাইনটাও না বেশি না, খুব তাড়াতাড়ি প্যান্ডেলটা মানে লাইনগুলোকে ছেড়ে দিচ্ছে। তাও আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ফটো তোলার জন্য। আর এই বাচ্চাগুলো দেখুন না, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটো বেলুন কিনেছে, সেই বেলুন নিয়ে খেলা করে যাচ্ছে। আর এই প্যান্ডেলটা এত সুন্দর করেছিল, আর ঠাকুরটা না ভীষণ সুন্দর লাগছিল, আমার খুব ভালো লেগেছে।
এই পুজো প্যান্ডেলটার বাইরেও না বেশ বড় একটা মেলা বসে, আর এই মেলায় না অনেক কিছু পাওয়া যায়। এত সুন্দর সুন্দর বো ক্লিপ, বাচ্চাদের সাজগোজের জিনিস, খেলনা, এত কিছু পাওয়া যায় না কি বলবো। কিন্তু কিছুই কিনিনি, আমরা নেক্সট প্যান্ডেলে চলে গেছি। আর হ্যাঁ, এই প্যান্ডেলটাতেও আমার চেনাশোনা ছিল, ওর জন্য আমাকে দেখেই ঢুকতে দিয়ে দিয়েছে, কোনো অসুবিধাই হয়নি, দাঁড়াতেই হয়নি। আপনারা ব্যবহার করুন। ওকে ডান দিকে নিও না, ডান দিকে নিও না, গাড়ি আসবে কিন্তু। ওকে বাঁ দিকে না, বাঁ দিকে নে, বাঁ দিকে নে, গাড়ি আসবে ওখান থেকে। পিকলু কোথায় গেল? পিকলু তিনটে ঠাকুর দেখে আমাদের এত খিদে পেয়ে গেছে, আর রাতও বেশ হয়ে গেছিল, প্রায় 10:30 বেজে গেছিলো। তো ঝিনুকেরও খাওয়ার টাইমটা না ওভার হয়ে গেছে, সেই জন্য আমরা ভাবলাম কি খেতে চলে আসি এবারে। আমরা তো এখানে এসেছি কারিমসে বিরিয়ানি খেতে, 20 মিনিট বসতে হবে বললো, অসুবিধা নেই। এরপরে যদি এনার্জি থাকে আর একটা ঠাকুর দেখবো, তারপরে বাড়ি। কারিমসে আমরা প্রথমবারই খেতে এলাম, মানে আমি আর সুপ্রিত, তুলি তো বহুবার এসছে, তুলি পিকলু ওরা অনেকবারই খেয়েছে। আর কারিমসে এই আফগানি কাবাবটা ওরাই বললো ট্রাই করতে, তো আমরা এই আফগানি কাবাবটা ট্রাই করলাম। একটা প্লেটে 4 পিস থাকে, আর অসাধারণ টেস্ট, মানে এত ভালো টেস্ট কি বলবো। এই তো আহা, বিরিয়ানিটা কারিমসের বিরিয়ানিটা সত্যি খুব ভালো। এটা ফটো তুলেছি। সব খাওয়া চলে এসছে। কেমন লাগলো বিরিয়ানিটা? খেয়েছো? আমি সত্যি রেকমেন্ড করবো বাবার সাথে কারিমসটা খেতে। বিরিয়ানিটা খুব ভালো খেতে না? বিরিয়ানি খেলাম, খুব ভালো খেতে। জাস্ট বিরিয়ানির কালারটাও ভালো। এটা কিন্তু ভালো। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সত্যি এ ক্লাস খেয়েছি যাকে বলে। তুলি এখনো খাচ্ছে। না না, বিয়ে বাড়িতে সেই ভিডিওগ্রাফার এলে ভিডিও করলে মুখ বন্ধ করে নিতে হয় না, নাহলে তুলি খাওয়া বন্ধ করে দিয়েছে। তুলি আর তুলিটা খাচ্ছে, আমরা অভদ্রের মতন খেয়েছি যাকে বলে। ভাই জানো, মনে হচ্ছে 7 জন্ম খেতে না পারার পরে আজকে এসেছি, এত স্পিডে খেয়েছি। এখন খেয়ে দিয়ে এবার বেরিয়ে যাবো, আর একটা ঠাকুর দেখার ইচ্ছা আছে, দেখি কি হয়। আমার মেয়েকে আর শান্ত রাখা যাচ্ছে না, ভিডিও দিলে আমার মেয়েকে শান্ত রাখা যাচ্ছে না, এমন অবস্থা। খাওয়া দাওয়া করে আমরা একটুখানি এসেছি নেক্সট আর একটা ঠাকুর দেখতে। সুপ্রিতের খুব একটা যে ইচ্ছে ছিল তা নয়, তাও ভাবলাম যে কারিমসের পাশেই না কেএনসি রেজিমেন্টের ঠাকুর। এবার এইটা যদি না দেখি, এইটা বারাসাতের বেশ বড় পুজো, এটা যদি না দেখি না তাহলে মনে হবে যেন কি যেন একটা দেখলাম না, সেই জন্য এটা দেখতে এলাম। আর কারোরই এনার্জি নেই, কারণ খেয়ে দিয়ে পেট ভর্তি, আর হাঁটারও এনার্জি নেই। কিন্তু সত্যি কথা বলতে আমরা যে কি ভালো করেছি আজকে দেখে নিয়ে, তার কারণ আজকে একটুও লাইন ছিল না, জাস্ট আমরা ফাঁকা জায়গায় ঢুকে গেলাম। মানে কালী পুজোর দিন না আমি দেখলাম লাইন বেশ কম, অন্যবার কিন্তু লাইন হয়, কিন্তু এবারে দেখলাম লাইনটা কম। হয়তো উপোস টুপোস করেছে বলে অনেকে, পুজো শুরু হবে রাতের দিকে, সেই জন্যই হয়তো লাইনটা কম হয়েছে। কিন্তু আমরা বেশ ভালো সময় এসেছি, আর এইটা হলো প্যান্ডেল।
তো কেএনসি ঠাকুর দেখে আমরা এখন এবার যাচ্ছি বাড়িতে, কিন্তু টোটো পাবো কি করে এটাই হচ্ছে সব থেকে অবস্থা খারাপ। আর ভাল লাগছে না, আমাদের অবস্থা একরকম কিন্তু সুকৃতের অবস্থাটা একটু সঙ্গীন। আর তুলি সব থেকে ভালো ড্রেস পরে এসেছে, ওর কোনো কষ্ট নেই। আমি শাড়ি এনেছি বলে আমাকে শাড়ি পরতে হচ্ছে, এনার্জি না থাকলেও। ও ভালোই খাওয়া দাওয়া হলো কিন্তু সত্যি কারিম স্যার মানে বারাসাত কারিম স্যারের প্রথম খেয়ে আমার এক্সপিরিয়েন্স ভীষণ ভালো। এখন সব রাস্তায় টোটো বন্ধ করে দিয়েছে, ওর জন্য এখন হেঁটে হেঁটেই সব দেখতে হচ্ছে। পুরো বিধ্বস্ত মেয়েকে কোলে নিয়ে ঘুরে ঘুরে এবার আমরা বাড়ি যাব। বাবা কুয়ে না, বাবা কুয়ে না, আমি যেই বলতে পারতাম আমার বাবাকে এখন নিলে ভালো হয় এই বয়সে। বাচ্চাদের কি মজা বল, বাবার কোলে কোলে ঘুরবে, আর বাবা যত রাগ হবে মাকে বল। আমরা এইমাত্র জাস্ট বাড়ি ঢুকলাম, এখন আমরা ফ্রেশ হচ্ছি। এখন আমি ফ্রেশ হইনি, মানে ফ্রেশ হবো। বাড়ি এসে এসিটা চালিয়ে কি আরাম লাগছে। তো এবার ঝিনুককেও ঘুম পাড়িয়ে দেবো, আমরাও ঘুমিয়ে পড়বো। ভীষণ ভালো ঘুরেছি আজকে। আর ঝিনুকও মানে বেশ এনজয় করেছে। সুকৃতের একটু ওকে কোলে কোলে নিয়ে ঘুরতে একটু কষ্ট হয়েছে, কিন্তু কি আর করবে, কোমরটা ব্যথা করছে। ও শুলে ঠিক হয়ে যাবে সব। মা বাবারাও তো ঠাকুর দেখতে বেরোয়, হ্যাঁ ওই জন্যই। তো তুলিরাও বাড়ি পৌঁছে যাবে, ওরা এখানে স্কুটি রেখে আমাদের সঙ্গে ঘুরেছিল। তুলিও এক্ষুনি পৌঁছেই যাবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।